হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসেন্স স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। পরীক্ষা শেষ, কিন্তু আসল টেনশনটা যেন এখন থেকে শুরু। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীরা তোমরা এখন একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। একদিকে পরীক্ষার চাপ শেষ হওয়ার আনন্দ, আর অন্যদিকে রেজাল্ট কি হবে সেই ভয়। আমি কি পাস করব? গ্রেস মার্কস আদৌ দেয়? খাতা কি খুব কড়া করে দেখা হচ্ছে? এই প্রশ্নগুলো তোমাদের অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো রাগঢাক না করে সরাসরি বাস্তব সত্যিটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিছু পজিটিভ খবর আছে যা তোমাদের স্বস্তি দেবে, আবার কিছু নেগেটিভ বা কড়া সত্যিও আছে যা তোমাদের মেনে নিতে হবে। যারা ভাবছো যে খাতা ফাঁকা রেখে এলেও নাকি টিচাররা দয়া করে পাস করিয়ে দেবেন, তাদের জন্য আজকের ভিডিওটা একটা রিয়েলিটি চেক। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এই 10 মিনিটে তোমাদের মনের সমস্ত কনফিউশন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, কারণ স্টুডেন্টদের জন্য একদম জেনুইন আপডেট আমরাই নিয়ে আসি। চলো শুরু করা যাক। প্রথমে আসি খাতা দেখার আপডেটে। তোমাদের মনে প্রশ্ন যে খাতা দেখা কতদূর এগোলো? এর পজিটিভ দিকটা হচ্ছে যে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য দারুণ খবর হলো তোমাদের প্রায় 80% থেকে 85% খাতা দেখার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ খাতা চেকিং এর কাজ খুব দ্রুত এবং মসৃণ ভাবে এগোচ্ছে, আর মাত্র 15 থেকে 20% কাজ বাকি। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের খাতা দেখাও কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। তাছাড়া নেগেটিভ দিক বা কড়া সত্যিটা কি, সেটা হচ্ছে অনেকেই ভাবো যে একবার খাতা দেখলেই কাজ শেষ। একদমই না। একবার খাতা দেখার পর সেটা স্ক্রুটিনির জন্য হেড এক্সামিনারের কাছে যায়। কোনো টিচার যদি ভুল করে তোমাকে বেশি নম্বর দিয়ে থাকেন স্ক্রুটিনিতে, কিন্তু সেটা ধরা পড়ে এবং নম্বর কমে যাওয়ার সুযোগ থাকে। তাই আমার খাতা সহজ টিচারের কাছে পড়লেই আমি বেঁচে যাব, এই ধারণাটা মাথা থেকে বের করে দাও। বোর্ড একটা নির্দিষ্ট নিয়ম মেনেই খাতা দেখে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আসি মাধ্যমিকের পাসিং মার্কসের বিষয়ে। তোমরা অনেকেই জানো যে মাধ্যমিক পাস করতে গেলে 25 নম্বর পেতে হয়, কিন্তু এই 25 নম্বরটা কিভাবে আসে, এখানেই সবচেয়ে বড় পজিটিভ বিষয়টা লুকিয়ে আছে। মাধ্যমিকে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের প্রজেক্ট থাকে। নিয়ম অনুযায়ী এই দুটো মিলিয়ে তোমাকে 25 পেতে হবে। অর্থাৎ স্কুল থেকে প্রজেক্টে যদি তোমাকে 10-এর মধ্যে 10 বা 9 দিয়ে থাকে, তাহলে লিখিত পরীক্ষায় তোমাকে পাস করার জন্য মাত্র 15 বা 16 পেতে হবে। লিখিত ও প্রজেক্ট আলাদা করে পাস করার কোনো চাপ নেই। কিন্তু নেগেটিভ দিকটা কি? গ্রেস মার্কস বা ফাউল নাম্বার কি সবাই পাবে? দেখো, অনেকেই ইউটিউবে মিথ্যে আশা দেয় যে বোর্ড সবাইকে পাস করিয়ে দেবে। এটা সম্পূর্ণ ভুল। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে গ্রেস নম্বর অবশ্যই দেওয়া হয়, কিন্তু সবাইকে নয়। ধরো তুমি সব মিলিয়ে 20 বা 21 পাচ্ছ, ঠিক আছে? পাস করার জন্য আর মাত্র 4 থেকে 5 নম্বর দরকার। তুমি খাতায় অনেকগুলো প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করেছো, হয়তো উত্তর পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু তুমি চেষ্টা করেছো। ঠিক সেই জায়গাতেই টিচাররা তোমাকে সর্বোচ্চ 5 নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে 25 করে পাস করিয়ে দেবেন। কিন্তু তুমি যদি খাতায় মাত্র 10 বা 12 নম্বর পাও আর বাকি খাতা পুরোপুরি সাদা রেখে আসো, তাহলে কোনো টিচারই তোমাকে 15 নম্বর গ্রেস দিয়ে পাস করাবে না। অর্থাৎ যারা পাসিং মার্কসের খুব কাছাকাছি গিয়ে আটকে যায়, শুধুমাত্র তাদেরকেই বোর্ড টেনে তুলে দেয়, আর যারা খাতায় কিছুই লেখেনি তাদের ফেল করার ছাড়া আর কোনো উপায়ই থাকে না। তাহলে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বিষয়টা মাধ্যমিকের মতো এতটা সহজ নয়। এখানেই কিন্তু পাস করার নিয়ম বেশ কিছুটা আলাদা এবং একটু কড়া। নেগেটিভ বা সতর্কমূলক দিক কি, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষাকে একসাথে মিলিয়ে পাস করার কোনো সুযোগ নেই। তোমাকে থিওরি বা লিখিততে আলাদা করে পাস করতে হবে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে আলাদা করে পাস করতে হবে। যাদের পরীক্ষায় 40 নম্বরের প্রশ্ন ছিল, ঠিক আছে, তাদের লিখিততে অন্তত 12 পেতেই হবে। আর যাদের 35 নম্বরের প্রশ্ন ছিল, তাদের লিখিততে
অন্তত 10 পেতে হবে। থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং প্রজেক্ট এই পুরো বিষয়টাকে ক্যালকুলেট করে তোমাদের রেজাল্ট তৈরি হবে। এবার চলে আসি যে পজিটিভ দিক ও গ্রেস মার্কস কি দেওয়া হয়। দেখো, উচ্চ মাধ্যমিকেও কি গ্রেস নম্বর দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়, তবে মাধ্যমিকের মতো 5 নম্বর নয়। উচ্চ মাধ্যমিকে সাধারণত সর্বোচ্চ 3 নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হতে পারে। ধরো 35-এর মধ্যে পাসিং মার্কস 10, তুমি নিজের চেষ্টায় 7 বা 8 পেয়েছো আর খাতায় কিছু এক্সট্রা উত্তর লেখার চেষ্টা করেছো, তখন টিচাররা তোমাকে 2 থেকে 3 নম্বর দিয়ে পাস করিয়ে দেবেন। কিন্তু ওই একই শর্ত, খাতায় যদি লেখা না থাকে, শূন্য খাতায় কেউ নাম্বার বসাতে পারবে না। তাই যারা ভয়ে আছো যে আমি কি পাস করব, নিজের মনকে কিন্তু প্রশ্ন করো যে তুমি কি খাতায় কিছু লিখে এসেছো। যদি লিখে আসো এবং কাছাকাছি নাম্বারও পাও, তো বোর্ড তোমাকে ফেল করাবে না, এটা নিশ্চিত থাকতে পারো। তাহলে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সামনে তো ভোট, তাহলে কি আমাদের রেজাল্ট পেছবে নাকি ভোটের জন্য সবাইকে পাস করিয়ে দেওয়া হবে? এটা সবার মনে কিন্তু এখন, সব স্টুডেন্টদের মনে, বিশেষ করে মাধ্যমিকের স্টুডেন্টদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। চলো এর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। বোর্ডের কাজ এবং ভোটের কাজ দুটো সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে। রেজাল্টের ওপর ভোটের কোনো প্রভাব পড়বে না। আর ভোট আছে বলে সবাইকে ঢালাও পাস করিয়ে দেওয়া হবে এমনটাও কিন্তু নয়। তাহলে রেজাল্ট কবে বেরোচ্ছে? মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল 12 তারিখে, ঠিক আছে। বোর্ডের ট্র্যাক রেকর্ড এবং বর্তমান খাতা দেখার স্পিড অনুযায়ী আমরা আশা করতে পারি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে 27 ফেব্রুয়ারি, তাই মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে তোমরা রেজাল্ট আশা করতেই পারো। তাহলে এখন তোমাদের কি করা উচিত? ঠিক আছে, দেখো, রেজাল্ট বেরোতে এখনো কিন্তু বেশ কিছুটা সময় বাকি। এই সময়টা কিছু টেনশন করে বা রোজ ইউটিউবে ফেক নিউজ দেখে নষ্ট করো না। যারা মাধ্যমিক দিলে তারা এখন থেকেই একাদশে কোন স্ট্রিম নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস নাকি কমার্স, ঠিক আছে, বা বিভিন্ন কোর্সের বিষয়ে কিন্তু খোঁজ নাও। আর দরকার হলে স্পোকেন ইংলিশ বা বেসিক কম্পিউটার স্কিল শেখা শুরু করো। আর যারা উচ্চ মাধ্যমিক দিলে, তোমাদের সামনে এখন অনেক বড় যুদ্ধ, কলেজে ভর্তি, ঠিক আছে, এন্ট্রান্স পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। রেজাল্ট যা হওয়ার কিন্তু তা হয়ে গেছে, ঠিক আছে। খাতায় যা লেখার লিখে এসেছো সেটা আর বদলানো যাবে না। তাই ভবিষ্যতের দিকে ফোকাস করো এবং এই আগে বেড়ে যাও। আশা করি আজকের এই ভিডিও থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাসিং মার্কস, গ্রেস নম্বর বা খাতা দেখার আসল বাস্তবতা সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়েছে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে রিয়েল ফ্যাক্ট তুলে ধরার, মিথ্যে আর সান্ত্বনা দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, ঠিক আছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং পরবর্তীতে এখানে কিন্তু বহু ইম্পর্টেন্ট কিন্তু তোমরা তথ্য পেতে চলেছো। তাই তোমাদের বন্ধুরা যে আজকের যে ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, তাই বন্ধুদের কাছ থেকে বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দেবে অবশ্যই, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।